বাংলাদেশের সাথে পাকিস্তানের স্বাক্ষরিত হলো নতুন প্রতিরক্ষা চুক্তি। সম্প্রসারিত হতে যাচ্ছে দুটি দেশের মধ্যে অস্ত্র বাজার। তবে বিষয়টি ঘিরে প্রতিবেশী দেশ ভারতে তৈরি হয়েছে উদ্বেগ। প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পাকিস্তান সফর করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ইসলামাবাদে তিনি পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকের সঙ্গে বৈঠক করেন, যেখানে দুটি দেশের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা ও অস্ত্র বাণিজ্য সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই চুক্তি নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ঢাকা ও ইসলামাবাদের সামরিক ঘনিষ্ঠতা বাড়লে আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে ভারতের অবস্থান চাপে পড়তে পারে। এছাড়া JF-17 থান্ডারজেট ফাইটার যুদ্ধ বিমানটিও বিক্রির প্রস্তাব এসেছে। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত এই যুদ্ধ বিমানটি 2019 ও 2025 সালে ভারতের সঙ্গে সংঘাতে তার যুদ্ধক্ষমতা প্রমাণ করেছে বলে দাবি করছে পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনী প্রধানের এই আলোচনার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়টি নতুন করে সামনে এসেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর 2024 সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দুটি বড় প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উল্টে গেছে বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।